হ্যাঁ, পার্বতী ঘোষ। বয়স কত? বয়স আমার 73, আর এতে বয়স হচ্ছে 80। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সকাল। দেখুন, এবার চাকদায় শাশুড়ির অভিযোগের ভিত্তিতে জামাইকে গ্রেপ্তার করলো চাকদা থানার পুলিশ। দেখুন, গতকাল রাতে চাকদা পৌরসভার 16 নম্বর ওয়ার্ড থেকে সুশান্ত চক্রবর্তী বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে শাশুড়ি অর্থাৎ পার্বতী ঘোষ, এই সুশান্ত চক্রবর্তীর শাশুড়ি, বছর 78 বয়সের বৃদ্ধা। আর সেই বৃদ্ধা অভিযোগ করছেন যে তার জমি আত্মসাৎ করেছে তার জামাই, এবং জমি অর্থাৎ তার সম্পত্তি আত্মসাৎ করে সে জামাই এবং সেই সুশান্ত চক্রবর্তী, এবং সেই আত্মসাৎ করার ফলে সেই 78 বছরের বৃদ্ধা এখন রাস্তায় ঠাঁই হয়েছে। তার কারণ যেটা জানা যাচ্ছে, যে এই সুশান্ত চক্রবর্তী অর্থাৎ পার্বতী ঘোষ, তার শাশুড়ি, সেই পার্বতী ঘোষের নামে একটি জমি ছিল, সেই জমিটিকে বিক্রি করে দিয়েছেন, করে দিয়ে সেই টাকাটা তিনি আত্মসাৎ করেছেন। এখন এই যে 78 বছরের বৃদ্ধা পার্বতী ঘোষ, তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যেই সেই পার্বতী ঘোষ চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করে জামাইয়ের বিরুদ্ধে। অর্থাৎ সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে চাকদা থানার পুলিশ 16 নম্বর ওয়ার্ডে সেই জামাইয়ের বাড়ি থেকে সুশান্ত চক্রবর্তী ওরফে টলাকে কিন্তু গ্রেপ্তার করেছে, এবং ধৃতকে আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। এবং তার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানা পুলিশ। আমি আবারও বলছি যে চাকদা থানার অন্তর্গত এবার শাশুড়ির অভিযোগে জামাইকে গ্রেপ্তার করলো পুলিশ। এবং পুলিশ যেটা জানাচ্ছে, যে বছর 78 বৃদ্ধা পার্বতী ঘোষ, তিনি লিখিত অভিযোগ দায়ের করেন চাকদহ থানায়, যে তার জামাই তার সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছেন, এবং সেই আত্মসাৎ করে নেওয়ার ফলে বৃদ্ধার ঠাঁই হয়েছে এখন রাস্তায়। তার কারণ তার শেষ সম্বলটুকুও সেটা বিক্রি করে জামাই নিয়ে নিয়েছে বলেই অভিযোগ করছেন। পাল্টা জামাইয়ের দাবি, যে বিগত 13 বছর ধরে শাশুড়ি এই পার্বতী ঘোষকে তিনি রাখছিলেন তার বাড়িতেই, এবং তাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত খরচ বহন করতেন তিনি, কিন্তু তারই পরিণাম এটা পাচ্ছেন। কিন্তু এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, যে এই 78 বছরের বৃদ্ধা তিনি ঠিক কী বলছেন ক্যামেরার সামনে তুলে ধরছি আপনাদের সামনে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আচ্ছা, কি অভিযোগ, কি আপনার কার বিরুদ্ধে অভিযোগ? মেয়ে জামাই দুজনের বিরুদ্ধেই অভিযোগ। কি অভিযোগ? আমাকে খেতে দেবে না, পড়তে দেবে না, থাকতে দেবে না, আমার সব নিয়ে নিয়েছে। আমি এখন কোথায় যাব? আপনার সব মানে কি নিয়েছে? আপনার আমার সম্পত্তি নিয়েছে, আমার বিধবাতার টাকাটা ওরা নেয়, আমি সই করে কাউন্টারে গিয়ে মেয়ে টাকা দেয়। আমাকে শাড়ি কাপড়ও সেভাবে কিনে দেয় না, মেয়ের ছেড়ে নেয় কি সেলাই করে পড়বে। যে দুটো শাড়ি আছে সে দুটো তাও কুইরে দেখে শাড়ি দেয়, ওই ছেঁড়া নেয় কি সেলাই করে পড়বে। আমাকে এইরকম অনাচার। মেয়ের বাড়ি থাকতেন কেন? আমার সম্পত্তি, আমার তো ওটা বিক্রি করে দিয়েছে, আমি কোথায় থাকবো? ও, আপনার সম্পত্তিটা মেয়ে বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, কৃষ্ণ রেস্টুরেন্ট আপনাকে নিয়ে গিয়ে কিনে নিয়ে ওখান থেকে আমার জায়গাটা ও নিজের নামে করে দিয়েছে, নিজের নামে করে দিয়েছে। দান করে দিয়েছে। আর তারপরে যে বিক্রি করেছে তখন চাকরি করেছে, আমাকে দর প্রয়োজন হয়নি, আমার কিন্তু চাকরি হয় না, সেটাই। আপনি কোনো টাকা পয়সা পাননি? না, আমাকে কোনো সময় কোনো পয়সা দেয় না। এই বিধবাটা টাকা তুলতে গেলে হাতে ধরে 40 টাকা আপ ডাউনের ভাড়া, সেই ভাড়া বাঁচিয়ে নাটকি বেরোতে পারে, নাটকি চাহিদা করে। আমি দিদি বাজারে যাচ্ছি, আমার দিদি খাবার, আমি তো 1 ফিটের ভাড়া বাঁচিয়ে হেঁটে হেঁটে এসে ওই নাটকির জন্য খাবার বিস্কুটি হোক, ওই চিপটা হাবি দেবি, এইগুলো মানে এখন কোথায় থাকবেন আপনি? এখন কী করবো? মঠ থেকে এসেছিলাম, আবার মঠে ফিরে যেতে হবে, আমার পায়খানা বন্ধ। আমি হসপিটালে ছিলাম, হসপিটালে আমার সঙ্গে কেউ ছিল না, আমাকে নাঙ্গা দিয়ে গেছে ওখান থেকে আমি হসপিটালে গিয়ে রবিবার দিন। জামাইয়ের নাম কি? আপনার জামাইয়ের নাম কি?
নাম সুশান্ত চক্রবর্তী, ডাক নাম তলা চক্রবর্তী। আচ্ছা, আর মেয়ের নাম? মেয়ের নাম সুমিত্রা চক্রবর্তী। আচ্ছা, ওদের বাড়িটা কোথায়? এই তো দাসরাপাড়া আটাকলের মোড় দিয়ে বেরিয়ে যেতে হবে। কি করে এই জামাই কি পার্টি পলিটিক্স করে নাকি? হ্যাঁ জামাই কি পার্টি পলিটিক্স করে? হ্যাঁ করে, তৃণমূল করে। আচ্ছা, মানে এই যে আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মানে এখন তাহলে মঠে ছাড়া আপনার ঠাঁই নেই? না, পথ ছাড়া আমার কোথাও ঠাই নেই। মেয়ের বাড়িতে গেছি, সেই বাড়ির উঠোন ছাড়া আমার ঘরে ঢুকতে দেয়। এই যে আপনার নামে জমি ছিল, সেই জমিটা কি হলো? সেই জমিটা মেয়ে বিক্রি করে নিয়ে নিয়েছে। দুটো জায়গা কিনেছে, এক জায়গায় 4 লাখ, এই এক জায়গায় 7 লাখ, এক জায়গায় 6 লাখ। 13.5 লাখ টাকা সম্পত্তি, 6 লাখ আর 7 লাখ, এই হলো 13,50,000। না, আপনি 1 টাকাও পাননি? আমাকে কিছুই দেয় না, আমাকে কানা করিও দেয় না কোনো সময়। ওই তাহলে এখন খাচ্ছেন যাচ্ছেন কোথায়? হ্যাঁ, খাওয়া দাওয়া চলাফেরা? আমি প্রথমে 3 মাস জগৎ, 3.5 মাস জগৎ বাড়ি ছাড়া। প্রথমে সিঙ্গিল হাটে আর বাজারে ওই রাসমন্দিরের ওখানে চাল ভিক্ষা করতাম। আর সিঙ্গিল হাটে ওই সবজি টুকটাক আর দোকানে ঘুরে কিছু পয়সা ফলপট্টিতে ওখানে ফলপট্টিতে কিছু পয়সা তুলতাম, তুলে আবার চাকরি চলে। 1 সপ্তাহে একদিন যেতাম। এখন কি মেয়ে জামাই আর মেয়ের নামে কমপ্লেন করলেন? হ্যাঁ অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ না করার উপায় নেই, আমাকে তো আর বাঁচতে দিচ্ছে না। তা নাহলে আমি রেল লাইনে বসে থাকবো কেন? ট্রেন থেমে গেছে, ট্রেন শুধু হুসুদিচ্ছে। একটা বউ আমার থেকে একটু বয়স্ক, সে আমাকে তুলবে। সুইসাইড করতেও গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সুইসাইড করতেও গিয়েছিলাম। 2টো ট্রেন, একটা মেল ট্রেন মালগাড়ি আর একটা। মানে মেয়েকে ছোট থেকে মানুষ করলেন, মানুষ করে 3 মাসের মেয়ে নিয়ে বিধবা হয়েছে। প্রভাতবাবু আমাকে চিনতে, আমাকে প্রভাতবাবু থানার থেকে আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে। আর এখানে যে ছিল যে সন্তোষ পরামানিক, সে গিয়ে প্রভাতবাবুকে বলেছে, স্যার 3 মাসের মেয়ে অবস্থায় যখন মেয়ে তখন বিধবা হয়েছেন, হ্যাঁ, তারপর নিজেই খেটে মানুষ করেছেন? নিজে খেতে খই বুড়ি মেয়ে। আবার লোকের বাড়ি প্রথমে লোকের বাড়ি ধান সেটে শুরু করেছে, করে কিছু পয়সা পেয়ে। তার মানুষ করেছেন কষ্ট করে, এখন তার প্রতিদান পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, তাদের কিছুটা লেখাপড়া শিখিয়েছি, বড় করেছি। ICDS-এর চাকরি সিপিএম আমলে ওর ছিল না, কেননা প্যানেল থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। ওর নাম বাদ দিয়ে দিয়েছে, ওর নাম উঠেছে, পাস করে গেছে, ওদের থেকে নাম উঠে গেছে, বাদ দিয়ে দিয়েছে। সেই মেয়ে এখন সেই আপনাকে দেখছে না? আমি এইচডিতে এইচডিতে অফিস সঙ্গে করেই হেঁটে হেঁটে ওই সার্টিফিকেট ওবিসি বার করে সেই চাকরি 3 মাসে 3.5 মাসের মধ্যে সার্টিফিকেট বেড়ে গেছে, চাকরিতে জমা দিয়েছি। 4 মাস পরে পৌরসভায় ডাক করেছে। পৌরসভায় তার মানে এর বাড়ি কোথায়? পার্বতী ঘোষ, সুমিত্রা ঘোষের বাড়ি কোথায়? মানে এত কষ্ট করে সমস্ত কিছু করেছেন, তার প্রতিদান কি এটা পাচ্ছেন? এটাই পাচ্ছি। মেয়ের সন্তান, এইটুকুনি সন্তান বড় করেছি। মেয়ের বারবার একবারে সন্তান নষ্ট হয়ে গেল, সেটার মানে নাতি নাতি মেয়ের ঘরে নাতি? না, মেয়ের মেয়ের সন্তান নষ্ট হয়ে গেল। ওয়াশ করলো, তাকে বাড়ি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তার সেবা সুপুরে সংসারের কাজ, রান্না বান্না সব করতে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।